আজকে মর্নিং ক্লাসে থেকে করছি। তো সকাল 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 নয়, অনেকটাই আমি লেট, বাট স্টিল ঘুম থেকে উঠে এসে গেছি ক্লাস হাতে। তার কারণ ক্লাসে আছে মেথি। এই মেথি মই জলটা হচ্ছে পেট খারাপ থেকে বাঁচার জন্য, যেটা ঘরেলু নুস্কা। তো সকালবেলা আগে এটাই খাচ্ছি, বাট উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। এবার বুঝছি ব্লগের চক্করে মানুষ লেটে কেন ওঠে। তো একটু এডিট সেডিট সারতে সারতে নতুন নতুন তো তাদের জন্য একটুখানি লেট হয়ে গেছে। আগে একটু ছাদ থেকে ঘুরে আসা যাক, কারণ নিচে বহুত নয়েজ। তার জন্য আমি এখন ঘুরতে যাচ্ছি ছাদে। ছাদে রোদের পাশাপাশি মানে পুরো ঝলসে যাচ্ছে মুখ আমার। এতটা রোদ না, বাট তাও বেশ ভালোই। রোদটা তো শীতকালে বেশ ভালোই লাগে। আমি একটু শীতের রোদ পোহাতে এসেছি, আর ছাদে এসেছি। ছাদে এরকম একটা ভাগার সিচুয়েশন থাকবে না, এটা তো সবার বাড়িতে হয়। আর বাঙালি মায়েদের চারিদিকে দড়ি খাটানোর বন্দোবস্ত হয় হয়। ছাদ জিগজ্যাগেও দড়ি খাটানো হয় না, চারদিকেও না, মাঝখান দিয়ে ভাই রাস্তা বার করে দড়ি খাটিয়ে নেবে। যাই হোক, আপাতত জলটা শেষ করি, তারপর ব্রাশ করা হবে। হ্যাঁ ঠিক, এটা দেখার পরেই তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতেই পারো যে আমি দাঁত না মেজে জল খেয়ে নিই। হ্যাঁ, আমি ব্রাশ করার আগে জলটা খাওয়া প্রেফার করি, যে কোনো রকম জলই হোক না কেন, বাট সেটাও খাওয়াই যায়, খারাপ কিছু না। ওকে, তো এখন চা নিয়ে বসে গেছি একটু গান টান প্র্যাকটিসের জন্য। দেখা হচ্ছে প্র্যাকটিসের পর, বাই। আমি আবার চলে এসেছি, সুন্দর রোদ্দুরের মধ্যে চলে এসেছি। আর না, শীতকালে এই রোদ ব্যাপারটা মানে আমার নয়, সবারই ভীষণ ভালো লাগে। তো রোদের মধ্যে একটুখানি ফ্রাই হতে চলে এসেছি। ফোন কীভাবে ধরবো এখনও আমি কনফিউজড, মানে কীভাবে করবো আমি বুঝতে পারছি না। মানে স্ট্যান্ড ফ্যান জোগাড় করতে হবে একটা। আচ্ছা, তো এখন পড়াশোনা, গান প্র্যাকটিস, কিছু কিছু সব কাজই মোটামুটি সেরে হালকা হালকা এখন এসে গেছি একটুখানি ব্রেকফাস্ট করতে। তো টু ব্রেক মাই ফাস্ট আই হ্যাভ ম্যাগি টুডে। এই যে ম্যাগি, তো ম্যাগি ফ্যাগি খেয়ে দেন স্নান টান করে আবার একটু কাজ বাজ নিয়ে বসতে হবে। তো দেখা হচ্ছে আবার পরে, বাই। তো চলে এসেছি আবার, চলে এসেছি মানে আসার ইচ্ছা তো ছিল না, মাঝখানে আবার ডিস্ট্র্যাকশন নিয়ে চলে এসেছি। আরে মানে ব্লগে একটু আর তো এসব বলতে হয়। খাতা বই পড়তে বসেছিলাম, তো পড়ার মাঝে মনে পড়লো একবার আপডেটটা দিতে হবে। ভলেই আমি ফোনের সফটওয়্যার আপডেট দিই না, আমাকে যতবারই রিমাইন্ডার দেওয়া হোক না কেন, কিন্তু তোমাদের জন্য আপডেট তো দিতেই হবে। তো সেই আপডেট হচ্ছে লাঞ্চ হয়নি এখনো, লাঞ্চ টাঞ্চ করবো। ঘড়িতে বাজে 3টে, খুব বেশি না। ও, ডাক এসে গেছে, পরে দেখা হচ্ছে, বাই বাই। তারপর খেতে এসে একটুখানি পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছি। সামনের সিচুয়েশন তো কিছুটা এরকম, পড়াশোনায় সনগই। পরীক্ষার আগের রাতে হরিনাম করলে এগুলোই দেখতে পাবে এবার ব্লগে। একটা গোটা সেমিস্টার এক রাতে কমপ্লিট করার মতো ট্যালেন্টও রাখি আমরা। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। তো গুড ইভিনিং, গুড না ব্যাড আমি জানি না, আমার জন্য দুটোর মিডিলে কাজ করছে। তো ব্লগ কন্টিনিউ করতে হবে, ব্লগে কন্টেন্ট দিতে হবে। নিজের হাসি পাচ্ছে, আমি কি হাসলে বেটা হাসলে, কুচি ঘন্টা বাকি है। এখন পড়াশোনা চলছে। দুপুরের লাঞ্চটা দেখাইনি, লাঞ্চটা আজকে খুব ভালো ছিল, চিকেন হয়েছে, তো সেগুলো আর দেখাইনি। সকালে ম্যাগিটা দেখিয়ে একটু হালকা করে লোভ দেখিয়ে দিয়েছি, তাই ওসব খাওয়া দাওয়া দেখিয়ে লাভ নেই। খাওয়া দাওয়া তো হতেই থাকে, ভালো খারাপ সব মিলিয়ে চলবে। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে আবার রাতে দেখা হবে, রাতেও আই গেস পড়াশোনা করবো। মানে আপাতত 5-6 দিন পড়াশোনার বিষয়ে কন্টেন্ট চলবে। হ্যাঁ, মাঝে ফান এলে নিশ্চয়ই জানাবো। আমার কন্টেন্ট বেরোবো, বন্ধুদের সাথে দেখা হবে, কলেজ যাব। আমাদের কি বলবো, কলেজ এখনও অ্যাডমিটই, মানে কলেজ কাউন্সিল কেউই এখনও অ্যাডমিটের প্রিপারেশন নিয়ে উঠতে পারেনি, সেই নিয়ে একটা চাপ আছে। কিছু জনের আমাদের অ্যাডমিট কার্ড এখন এসে পৌঁছেনি, কাল আমরা 2টো থেকে এক্সাম দিতে যাব। সেটা তো বাদই দিলাম, কিছু রেসপন্সিবিলিটির জন্য এই জিনিসগুলো জন্য কিছু মানুষকে সাফার করতে হয়, কিছু স্টুডেন্টকে সাফার করতে হয়। সেটা কারা কতটা বোঝে জানি না। যারা বন্ধুরা আমার যারা দেখছে তারা বুঝতে পারবে আমি কী বলছি, কারণ এটা নিয়ে একটা লম্বা ডিসকাশন, রাগারাগি, নিজেদের কনসেপ্টের আদান প্রদান সবটাই হয়েছে। তো এগুলো আমার ব্লগের বিষয় না, প্লিজ। আমি দুঃখ দিতে চাই না কাউকে, কাউকে মানে মারামারি করার মতো করে ফোর্স করতে চাই না। বাট হ্যাঁ, ওই আর কি, একটা টেনশনের মধ্যে সবাই আছে, কয়েকজন, সবাই নয় কয়েকজন, তাদের অ্যাডমিট আসেনি। তো এবার কাল দেখা হবে সবার সাথে, এক্সাম হবে, আশা করি ব্লগও একটু আধটু হবে। জানি না কেউ আমার ব্লগে আসবে কি না। হ্যাঁ, আমি ফেমাস হয়ে যাবো যখন, তখন আসবে। না না, এখনও আসবে। সত্যি ওরা আমাকে অনেকটা সাপোর্ট করেছে, আমি ভীষণ হ্যাপি।
কলেজের গ্রুপগুলোতে কিছু পার্সোনালি তো পোস্ট করিনি, কিছু শেয়ার করিনি, বাট স্টিল স্টেটাসে যেটুকু দিতে পেরেছি সবাই দেখেছে, সবাই কিছু জন অ্যাপ্রিসিয়েট করেছে, কমেন্টসেও তোরা সবাই লিখেছিস, তার জন্য আমি খুব খুব খুশি। এরকমভাবেই সুন্দর করে পাশে থাক। আর হ্যাঁ, আমার ব্লগে এসে আমার কন্টেন্ট দে, কারণ পড়াশোনার জন্য বাড়িতে থেকে না আমার কাছে কোনো কন্টেন্ট আসছে না, ঠিক আছে? আমি তো কোথাও ঘুরতে যাচ্ছি না, যা গেছিলাম 23-এ গেছিলাম, 22-এ ঘুরতে যাওয়া, সরি, আমি আরও পেছনে চলে যাচ্ছি। 23-এ ঘুরতে যাওয়ার আমার কাছে লোকজন নেই, তো 23-এ ঘুরতে যাওয়ার জন্য আমার কাছে তোরা আছিস, তোরা আমার সাথে চল, ঘুরতে যাব, মজা করব, কন্টেন্ট জোগাড় করব, তোরাও আমার ব্লগে আসবে, আমার ভিউজ বাড়বে, সব হবে। তো আবার বিশাল বিশাল থাম্বনেলের আইডিয়া দিবি আমাকে, যেরকম আজকে অনেক থাম্বনেলের আইডিয়া পেয়েছি আমি। তো হ্যাঁ, থাম্বনেল ক্রিয়েট করতে শিখে গেছি, করছি, কিছু নতুন নতুন আইডিয়াস নিচ্ছি। তোর আইডিয়াস দিলে আমার খুব ভালো লাগে। তো তোদের প্রশংসা অনেক করে ফেলেছি, সাথে থাকিস, পাশে থাকিস, এটুকুই বলবো। আর বাকি দেখা হচ্ছে কাল। কাল এক্সামটা ভালো গেলে ব্লগটাও করতে মন চাইবে, দেখা যাক কেমন হয়। উফ, খুবই চাপের একটা সাবজেক্ট আমার জন্য, আমার এই সাবজেক্টটা খুবই ভয় লাগে, মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার। তো চাই না কীভাবে এক্সাম দেবো। উইশ মি লাক, বাই।